আচারের নাম শুনলে যে কারো জিভে জল চলে আসে। আমের মৌসুমে এই আমের আচার রেসিপি না করলে আচারের রেসিপিটা অসম্পূর্ণ থেকে যায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজে আমের আচার তৈরি করে দেখাবো। আমের আচার তৈরি করা খুবই সহজ, অনেকে ঝামেলা মনে করেন কিংবা তৈরি করতে পারেন না। আজকের রেসিপি যদি একবার ফলো করেন তাহলে খুব সহজে এই আমের মৌসুমে টক ঝাল মিষ্টি যে কোনো আচার তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঝটপট আচারের রেসিপিতে। আমি এখানে আম নিয়েছি, আমগুলোকে সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। আমগুলোকে সুন্দর মতো আমি দেখতে পাচ্ছেন খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এবার আমের আচারগুলো আমি তৈরি করব। আমগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে আমি সুন্দর করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আর যেগুলো আমি শ্বাস পেয়েছি সেগুলো আমকে আমি বাছাই করে নিয়েছি। তো দেখবেন কাটার সময় যেগুলো শক্ত বিচি আছে সেগুলো নেবেন। তো এই আচার রেসিপিতে কিন্তু এরকম আম নিলে সবচেয়ে বেশি ভালো হবে। দেখুন আমি বটির সাহায্যে কিন্তু সুন্দর মতো একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু ছুরির সাহায্যেও করে নিতে পারেন। তো সবগুলো আম কিন্তু ঠিক একই প্রসেসে একইভাবে আমি কেটে নিয়েছি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব আর এগুলোকে খুব বেশি ভাঙবো না, সে কারণে এরকমটাই রেখেছি। চুলাটা অন করে দিলাম আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার আচার তৈরি করতে যতটুকু তেল লাগে আমি সরিষার তেল দিয়ে দিলাম এখানে। তো আচারটা আপনারা কিন্তু যারা তেল বেশি পছন্দ করেন তারা তেল কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এবার গরম তেলের ভেতরে আমি দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে আমি কিন্তু পেঁচলার সাহায্যে সুন্দর করে রসুনের ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। সুপ্রিয় দর্শক, যারা এ পর্যন্ত আমার সঙ্গে আছেন, আশা করছি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। রসুনের ব্রাউন কালার হয়ে চলে এসেছে। এবার আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে বেশক্ষণ নাড়াচাড়া করা যাবে না, এখানে সামান্য একটু নাড়াচাড়া করে কিন্তু আমগুলোকে আমি ঢেলে দেব। তাছাড়া পাঁচফোড়ন কিন্তু পুড়ে যেতে পারে, আর পাঁচফোড়ন পুড়ে গেলে আচারের টেস্ট কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। এবার কেটে রাখা ঝুরি করে রাখা আমগুলো আমি এখানে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আচারটা তৈরি করতে কোনো রকম পানির ব্যবহার করব না। এই তেলের ভিতর চিনি দিলেই কিন্তু পানিটা ছেড়ে যাবে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি আচারটা একদম খুব বেশি ভেঙে ভেঙে তৈরি করব না, এরকমটাই প্রায় গোটা গোটা থাকবে। এবার আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিলাম লবণ। তো দুইটা দেয়া হয়ে গেলে আবার সুন্দর করে আমের সাথে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি তারপরে এর সাথে চিনি অ্যাড করে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আমটা খুব বেশি টক ছিল না, এ কারণে আমার চিনির পরিমাণটাও কম লেগেছে। তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো আমার যেটুকু লাগে সেটুকু আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি বেশি টক খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর যে যেরকম খেতে চান তাহলে কিন্তু সেভাবেই কিন্তু চিনির পরিমাণটা দিতে হবে, এটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক প্রিয় দর্শক, এবার কিন্তু আমি সম্পূর্ণ আচারের সঙ্গে আমের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব। তারপর কিন্তু দেখুন একটু পরে আমি কিন্তু ফিরে এসেছি। চিনি কিন্তু পানি ছেড়ে দিয়েছে, চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর আচারটাও মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর এখন চলে এসেছে। আস্তে আস্তে কিন্তু চুলার জালটা মিডিয়াম করে আমি আচারটা তৈরি করব। আচারটা তৈরি করতে অনেক বেশি ধৈর্য আর পরিশ্রম লাগে, যেহেতু আচার তৈরি করা খুবই কষ্টের। তো আজকে আমি চেষ্টা করেছি আপনাদের যাতে খুব বেশি সহজ হয়। পরপর মশলাগুলো দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া, দিয়েছি মহরি গুঁড়া আর সামান্য একটু ধনে গুঁড়া। তো সবগুলো তিনটা মশলা দেওয়া হয়ে গেছে। এটাতে কিন্তু আচারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এই তিনটা মশলার সাথে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। তো শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু লাস্ট পর্যায়ে যেয়ে আমি দেব। আচারের মশলা কিন্তু আমার দেয়া শেষ, আপনাদেরকে শেয়ার করেছি কি কি আমি দিয়েছি। আবার লাস্টে দিয়ে দিচ্ছি
চিলি ফ্লেক্স। তো এটা দিলে কিন্তু যারা টক ঝাল মিষ্টি পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে। তো যারা ঝাল বেশি পছন্দ করেন একটু বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আচারের কালারটা কতটা লোভনীয় এসেছে আর কতটা ভালো লাগছে। এভাবে কিন্তু আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে জাল করে আচারটাকে নামিয়ে নিয়েছি। আচারটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতে হয়েছিল অসাধারণ। এভাবে যদি আপনারা একবার হলেও আচারটা তৈরি করেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। আমি কিন্তু বেশ অনেকক্ষণই চুলার পাশে থেকে আচারটা তৈরি করেছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আজকের রেসিপি যদি একবার ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই আমের মৌসুমে সুন্দর মতো আচার তৈরি করতে পারবেন। আর অনেক দিন পর্যন্ত আচারটা যদি সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগার কিংবা মাঝে মাঝে রোদে দিয়ে কাঁচের জারে রেখে দিলে কিন্তু খুব সুন্দর আচারগুলো বছরের পর বছর থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।